কোটা বিরোধী শিক্ষার্থী ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নাটোর শহর এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পুলিশ সুপার সহ অন্তত 20 জন আহত হয়েছেন। ঘটনার শুরু বৃহস্পতিবার সকাল 10টায়। সকাল থেকেই নাটোর শহরের প্রেস ক্লাব চত্বরে জড়ো হতে থাকেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। একই সময়ে ছাত্রলীগ সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি ও হকি স্টিক হাতে প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়। এই উভয় পক্ষের সমাবেশকে লক্ষ্য করে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। একসময় কোটা বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এর পরপরই 11টার দিকে কোটা বিরোধীরা পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এ সময় কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং রাবার বুলেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ফিজ রাহি আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় পুলিশ 2 জন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। আমার বন্ধু আমার ভাই নাম কি আহত হয়েছে, গুলি করছে কি না আহত নাকি পুলিশ আহত হয়েছে, কত নিয়ে যাওয়া হচ্ছে আমাদের চোখের সামনে ভাই গুলি গুলি কিভাবে এখানে রক্ত পড়ে আছে দেখেন দেখেন ওখানে রক্ত পড়ে আছে দেখেন। এদিকে দুপুর 1টার দিকে ছত্রভঙ্গ হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা পুনরায় শহরের মাদ্রাসা মোড়ে অবস্থান নেন। সেখানে নাটোর বগুড়া এবং নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। সেখানেও হঠাৎ করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। তাদের ছোড়া ইটপাটকেলে নাটোরের পুলিশ সুপার সহ 7 পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আমরা অসহায়, কেন গুলি করলো আমাদের ভাইদের উপর? মরিয়ম মিম, ঢাকা পোস্ট।